ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জসিমউদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২ ফেব্রুয়ারি রাতে দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাসিরকুল বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভা বিএনপির নেতা তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব বাবু খান। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপি নেতা আনম সালাউদ্দিন নাসির, সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মাহফুজুর রহমান। ছাত্রদল নেতা আব্দুল্লাল নোমান জিহাদ ও ফয়সাল মাহমুদ অবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা সোহেল উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম, এলডিপি থেকে বিএনপিতে যোগদানকারী আব্দুল গফুর ও নুরুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জয়নাল আবেদিন, যুবদল নেতা মোহাম্মদ মানিক, মহল মার্কেটের ম্যানেজার হেলাল উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা মফিজুর রহমান, আনোয়ার হোসেন, ইদ্রিস মিয়া, যুবদল নেতা ইয়াসিন আরাফাত পায়েল, ছাত্রদল নেতা মোজাম্মেল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস রানা, শামসুল ইসলাম, ফরিদুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাদেক, শ্রমিক দল নেতা আব্দুস সাত্তার সানি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উঠান বৈঠকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ৩১ দফার আলোকে দেশের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের ফজরের নামাজ আদায় করে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি অনিয়ম প্রতিরোধে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।